হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমাদের মহালয়ার সকালটা শুরু হয়েছিল এরকমভাবেই। আগের দিনে রাত্রেই আমরা সবাই প্ল্যান করে রেখেছিলাম মোটামুটি 4:30 করে আমরা উঠে পড়ব। যেমনি বলা তেমনি কাজ। যখন ঘুম না ভেঙেছে একে অপরকে ফোন দিয়ে ঘুম ভাঙিয়েছি। তো ক্যাম্পাসে সবাই মিলে বেরিয়ে বাচ্চাগুলো যে এত আনন্দ পেয়েছে না, মানে যেই বাচ্চারা 8টার সময় উঠতে চায় না তারাও সকালে উঠে গেছে এই আর। অন্যান্য বছরে আমাদের সকাল থেকে পিকনিক একদম রাত্রি পর্যন্ত চলতে থাকে, কিন্তু এবারে বেশ কিছু অসুবিধা থাকার কারণে আমরা এখন এটা বন্ধ রেখেছি। তাই সকালবেলায় আমার এক প্রতিবেশী বান্ধবীর বাড়িতেই চায়ের আয়োজন করা হয়েছিল। সকালবেলায় একই সাথে গল্প করতে করতে 6টার মধ্যে চাও আমাদের রেডি হয়ে গেছে। আসলে আমরা অন্যান্য দিনে একই সাথে মর্নিং ওয়াকেও যাই, কিন্তু আজকে আর মর্নিং ওয়াকে যাইনি। যেহেতু সবাই ছিলাম তাই সকাল থেকে গল্প মজা করেই সকালটা পেরিয়ে গেছে। তারপরে যে যার বাড়িতে সে তার বাড়িতেই আজকে রান্নাবান্না করে দিনটাকে বেশ মজা করে কাটাবো। আর আমাদেরও বেশ কিছু শপিং বাকি রয়েছে, তা বিকেল দিকে একটু বাজারের দিকেও যাব। আজকে আর সকালে ব্রেকফাস্ট নিজে বানাইনি, সামনের দোকান থেকে ইডলি আনা করিয়েছিলাম। আর সাথে নিয়ে এসেছিল একটুখানি মাটন। তো আমাদের যেহেতু পিকনিক হয় প্রত্যেক বছরই আমরা মাটনটা কিন্তু খাই। তা ভাবলাম যে চলো বাড়িতেই বানাই। একদম হালকার মধ্যে মাটনটা বানাবো। সমস্ত মশলা দিয়ে মাটনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। আসলে আমাদের না মাটন খাওয়া চলে না দুজনেরই, একটু শারীরিক অসুবিধা থাকার কারণে, কিন্তু মাঝে মধ্যে তো চিট করা যেতেই পারে, তাই না? তো এইদিকে চাটনি ছিল, মাটন ছিল, সাথে ছিল ভাত। চলো শনিবার দিনে আমরা গেছিলাম শ্রী লেদার্স। তখন সৃজনকে নিয়ে যায়নি অবশ্য, ও টিকেটে ছিল। আর আমাদের ব্যাগ কেনার ছিল, তাই ভাবলাম কিছু ব্যাগের কালেকশন তোমাদের সাথেও শেয়ার করি। শ্রী লেদার্সের ব্যাগ আমার সত্যি ভীষণ ভালো লাগে। আর তাছাড়া আমি কোথাও থেকে সেরকম একটা ব্যাগ কিনি না, আর ভীষণ টেকসই হয়, অনেক দিন যায়, আর আমার ব্যাগটা প্রচুর লাগে। তবে এই মুহূর্তে আমার নেওয়ার নেই। একটা ব্যাগ খুব পছন্দ হয়েছে জানো তো, তো ওটা নেব কিছুদিন পরে ভাবছি। এই পুজোর সময় আর বেকার কিনে লাভ নেই, এই ব্যাগটা ভীষণ ভালো লেগেছিল। যাই হোক চলো, এরপরে শ্রী লেদার্স থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর পরের দিনে সৃজনকে নিয়ে আমরা গেছিলাম খাদিমসে। তো খাদিমসে এই যে ওর জুতো নিয়েছি, ওর জুতোটা খাদিমসেই ওর বেশি পারফেক্ট হয় আর কি। তারপরে আমরা এই যে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে নিয়ে এসেছিল মোমো, যেটা ওরা বাবার ছেলে দুজন মিলে খেতে খেতে এনজয় করেছে, আর তার সাথে দেখছিল ইন্ডিয়া পাকিস্তানের খেলা।